নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে সহজ সরল এবং ঘরোয়া পদ্ধতিতে স্বল্প উপাচারে অন্নপূর্ণা পূজার বিধি শেয়ার করে নেব। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো করা হয়। মনে করা হয় এই দিন ভক্তি ভরে মা অন্নপূর্ণার পুজো করলে সেই সংসারে কোনোদিন অন্নাভাব হয় না। এই বছর অর্থাৎ ইংরাজি 2025 এবং বাংলা 1431 সালের অন্নপূর্ণা পুজো পালন করা হবে আগামী 5ই এপ্রিল, বাংলায় 22শে চৈত্র শনিবার। অষ্টমী তিথি লাগবে আগের দিন অর্থাৎ 4ঠা এপ্রিল, বাংলায় 21শে চৈত্র শুক্রবার মধ্যরাত্রি 1:39 এবং তা স্থায়ী হবে 5ই এপ্রিল, বাংলায় 22শে চৈত্র শনিবার মধ্যরাত্রি 12:23 পর্যন্ত। চলো এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি এবং পুজোর ফুল, মালা, বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল, চন্দন, অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমনার বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। অন্নপূর্ণা পুজো উপলক্ষে আমি আলাদা করে একটা আসন পেতে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি মা অন্নপূর্ণার পুজোর আসনটি প্রস্তুত করে নিয়েছি। আসনের ওপর আমি মা অন্নপূর্ণার একটি চিত্রপটও বসিয়ে নিয়েছি। শুরুতেই দেবী অন্নপূর্ণার উদ্দেশ্যে আমি প্রদীপ এবং ধূপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি, তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো। ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য, তাই মা অন্নপূর্ণার পুজো শুরু করার আগে আমি ভগবান গণেশ সহ পঞ্চদেবতার পুজো করে নিচ্ছি। পঞ্চদেবতা অর্থাৎ ভগবান গণেশ, দেবাদিদেব মহাদেব, ভগবান শ্রী বিষ্ণু, শ্রী সূর্যদেব এবং দেবী জয় দুর্গা। চন্দন সহযোগে হাতে ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। মনে মনে ভগবান গণেশ সহ পঞ্চদেবতাকে স্মরণ করে এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবতাভ্য নমঃ এই মন্ত্র বলে এই ফুল, বেলপাতা, দূর্বা এবং তুলসী পাতা আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে মা অন্নপূর্ণাকে আমি অনুরোধ করছি যাতে তিনি কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। এবার আমি স্নানাভিষেক সম্পন্ন করে নেব। আমার হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা গঙ্গা জল। এরপর দিচ্ছি সামান্য গোলাপ জল। আর সবশেষে দিলাম কিছুটা অগরু। এবার এই কাপড়টি দিয়ে আমি মা অন্নপূর্ণার চিত্রপটটি ভালো করে মুছে নেব। স্নানাভিষেক সম্পন্ন হয়ে যাওয়ার পর দেবী অন্নপূর্ণাকে আমি বস্ত্র এবং আলতা, সিঁদুর ও শাঁখা পলা নোয়া নিবেদন করে দিলাম। আমি এখানে বস্ত্রস্বরূপ লাল চেলি কাপড় নিবেদন করলাম। তোমরা চাইলে মৌলি সুতো নিবেদন করতে পারো। চেলি কাপড়ে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি। মা অন্নপূর্ণাকে আমি প্রথমে লাল চন্দনের তিলক এবং তারপর সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুরকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুরকে আমি একটা পৈতে নিবেদন করে দিলাম। আমি একটি চাঁদমালা নিবেদন করে দিচ্ছি। মা অন্নপূর্ণা এবং দেবাদিদেব মহাদেবকে আমি একটি ফুলের মালা নিবেদন করে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে ঘট না পেতে পুজো করছি। তোমরা চাইলে ঘট পেতেও পুজো করতে পারো। মা অন্নপূর্ণার পুজো ঘট পেতে কিভাবে করতে হবে সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবং আই বাটনেও দেওয়া থাকবে। লাল চন্দন সহযোগে হাতে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি।
ওং রিং নম ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা এই মন্ত্র সহযোগে মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই ফুল এবং বেলপাতা আমি নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা ঘট পেতে পুজো করবে তারা এই ফুল আর বেলপাতা ঘটেই নিবেদন করে দিতে পারো। আমি যেহেতু ঘট না পেতে পুজো করছি, তাই মায়ের উদ্দেশ্যে নিবেদন করা এই ফুল আর বেলপাতা আমি তাম্রপাত্রে রেখেছি। এবার আমি মা অন্নপূর্ণার চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। এবার আমি মা অন্নপূর্ণার উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য হাতে লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি। মা অন্নপূর্ণার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি ওং রিং দুর্গাঐ নমঃ ওং রিং নমঃ ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। দ্বিতীয়বার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করছি। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি ওং রিং দুর্গাঐ নমঃ ওং রিং নমঃ ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। তৃতীয় তথা শেষবার মা অন্নপূর্ণাকে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য হাতে ফুল এবং বেলপাতা নিয়ে নিয়েছি। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্বপত্রাঞ্জলি ওং হ্রিং দুর্গাঐ নমঃ ওং হ্রিং নমঃ ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা। হাত জোড় করে এবার আমি দেবী অন্নপূর্ণার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। অন্নপূর্ণে নমস্তুভ্যং নমস্তে পরমম্বিকে তচ্চারু চরণে ভক্তিং দেহি দীন দয়াময়ী অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি এবার দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিবেদন করে দিচ্ছি। হাত জোড় করে এবার আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর। দেখো বন্ধুরা, এখানে একটা পিতলের ঘট আমি চাল দিয়ে পূর্ণ করে নিয়েছি। ঘটে একটা সিঁদুরের ফোঁটাও দেওয়া রয়েছে, আর ঘটের চালের ওপর আমি একটা কয়েন এবং একটা কড়ি রেখেছি। মা অন্নপূর্ণার উদ্দেশ্যে এটা নিবেদন করে আমি মায়ের বাঁ দিকে এই পিতলের ঘটটা রেখে দিচ্ছি। পুজো হয়ে যাওয়ার পর তোমরা এই চালপূর্ণ পিতলের ঘটটা তোমাদের সিংহাসনে মা অন্নপূর্ণার প্রতীক স্বরূপ রেখে দিয়ে সারা বছর এটা পুজো করতে পারো। আর যদি তোমাদের সিংহাসনে আগে থেকেই মা অন্নপূর্ণা অধিষ্ঠিতা থাকেন, তাহলে তোমরা সেখানেও এই ঘটটা রেখে দিতে পারো। আর যদি সিংহাসনে রাখতে অসুবিধা হয়, তাহলে ঠাকুর ঘরেরই অন্য কোনো সুরক্ষিত স্থানে সযত্নে রেখে দিতে পারো। এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে এই 5টি নৈবেদ্য নিবেদন করে দিচ্ছি। ভেজানো আতপ চাল, কলা এবং বাতাসা দিয়ে এই নৈবেদ্যগুলি বানানো হয়েছে। দেখো বন্ধুরা, এখানে আমি মিষ্টি নিয়ে নিয়েছি। মা অন্নপূর্ণা এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ফুল এবং বেলপাতা সহযোগে এই মিষ্টান্ন ভোগ আমি নিবেদন করে দিচ্ছি। আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্যও নিবেদন করতে পারো। দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা কাঁচা দুধ আর মধু একসাথে মিশিয়ে নিয়েছি এবং তার উপরে সিদ্ধি পাতা দেওয়া রয়েছে। অন্নপূর্ণা পুজোর দিন এই সিদ্ধি পাতা সহযোগে কাঁচা দুধ এবং মধুর মিশ্রণ মহাদেবকে নিবেদন করা হয়।
পুজো হয়ে যাওয়ার পর এই মিশ্রণটি তোমরা তুলসী গাছ ছাড়া অন্য যে কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর দিন তোমরা মাকে লুচি সুজি, লুচি তরকারি বা লুচি পায়েসের ভোগ নিবেদন করতে পারো। এছাড়াও অনেকে অন্নভোগও নিবেদন করেন। মনে করা হয় মুগ ডাল মা অন্নপূর্ণার অত্যন্ত প্রিয়, তাই তোমরা যদি মাকে অন্নভোগ নিবেদন করো তাহলে মুগ ডাল সহযোগে অন্নভোগ নিবেদন করার চেষ্টা করো। মনে করা হয় এতে মা অত্যন্ত তুষ্ট হন। অন্নপূর্ণা পুজোর দিন সিধে নিবেদন করার রীতি আছে। তো দেখো বন্ধুরা, এখানে একটা থালায় আমি চাল, ডাল এবং কাঁচা সবজি সহযোগে সিধে সাজিয়ে নিয়েছি। ঠাকুরের সামনে এটা আমি রেখে দেব। পুজোর পরে এই সিধে তোমরা কোনো ব্রাহ্মণকে দিতে পারো, কোনো মন্দিরের পুরোহিতকে দান করতে পারো, অথবা কোনো দরিদ্র ব্যক্তিকেও দিয়ে দিতে পারো। এবার আমি আরতি করে নেব। আমি ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব। পুজোর শেষে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি, আর পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন অন্নপূর্ণা পুজোর দিন আমরা বাড়িতে নিজেরাই খুব সহজে এবং স্বল্প উপাচারে কিভাবে মা অন্নপূর্ণার বিশেষ পুজো করে নিতে পারি। এছাড়াও অন্নপূর্ণা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচিও তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করে নিয়েছি। কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও ট্যাপ করতে ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। সবাইকে অন্নপূর্ণা পুজোর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। মা অন্নপূর্ণা এবং মহাদেবের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা অন্নপূর্ণার জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়।